মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য। মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে, হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হল 500 পুলিশের। আমরা তো অন্য ধর্মের ক্ষেত্রে আপত্তি করি না। আমার সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে? বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে, ল্যান্ডের এনওসি আছে, এত বড় পুলিশের অনুমতি আছে, উনার এক চোখ বন্ধ কেন? উনি মৌলবাদী মুসলিমদের কাছে, ভারতীয় মুসলিম, দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না, মুসলিমদের কাছে আজকে সরকার বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। মোগল পাঠান যারা হানাদার, তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল, এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ, এটা প্রমাণ হয়ে গেল। এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে দিয়ে পালন করলো। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজ ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়। মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা আজকে বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন।